আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছেন। তো আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে টিউলিপ ফেস্টিভ্যালে গিয়েছিলাম প্রায় ১ সপ্তাহ আগে। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বলে আর করা হয়নি। এটা হচ্ছে সেন্ট-দেনিসে। তো প্যারিসের পাশেই এটা। তো যাই হোক, আমরা গেট দিয়ে ঢুকতেই দেখলাম মাশাআল্লাহ হলুদ আর সাদা রঙের টিউলিপ ফুল। আসলে নরমালি আমি মানুষের মুখে যতটুকু শুনেছি নেদারল্যান্ড এবং জাপান, ইটালি এসব জায়গাতে নাকি কি বলে টিউলিপের বাগান দেখার জন্য বা ফুল দেখার জন্য মানুষ নাকি যায়। বাট গত কয়েক বছর ধরে প্যারিসের এই পার্কটাতে সবসময়ই দেখা যাচ্ছে টিউলিপের চাষ করা হচ্ছে এবং আমাদের প্যারিসে যারা আছে বা আশেপাশে যারা আছে সবাই দেখার জন্য এখানে আসে। তো এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দরভাবে এগুলিকে অর্গানাইজ করছে বা লাগানো হয়েছে যে দূর থেকে দেখে মনটা ভরে যায়। আর আমি তো অনেক অনেক ছবি তুলছি। আমি নর্মালি আমার এসব জিনিস খুব ভালো লাগে, আমার প্রকৃতি ভালো লাগে, আমার ঘোরাফেরা করতে ভালো লাগে। তো আমি আর আমার ফ্রেন্ড হাঁটতে হাঁটতে একটু সামনে যেতেই দেখলাম প্রচুর গান বাজনায় এরকম আওয়াজ। তো একটু সামনে আগাতেই দেখি মানে এত খাবারের স্টল বসছে, বাচ্চারা খেলাধুলা করছে এবং পুলিশ টুলিশ সব মানে যেভাবে থাকা উচিত একটা প্রোগ্রাম। দেন আমরা সামনে হাঁটতে হাঁটতে আগাচ্ছিলাম আর দেখি যে মানুষ চাদর বিছিয়ে বিছিয়ে যার যার ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক করছে। আসলে একটা পাশে খুবই মানে খাওয়ার স্টল, আরেকটা পাশে ছোট্ট একটা মানে মাঠের মধ্যে যেখানে টিউলিপ ফুলগুলো লাগানো হয়েছে, ঠিক ওই জায়গাটাতে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে, ছবি তুলছে, কেউ আমার মতো ভিডিও করছে। আসলে এত সুন্দর একটা পরিবেশ ছিল যে কি করব না ভেবেই পাচ্ছিলাম না। যাই হোক, এই ফুলগুলি দেখেন কত সুন্দর, মাঝখানে অনেকগুলো ফুলের পাপড়ি রাখা আছে, আপনি চাইলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। আর আমরা সামনে হেঁটে হেঁটে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে মানে কেমন, যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ওইখানে। তো যেতে যেতেই দেখা গেল যে অনেক বাঙালি ফ্যামিলি, আসলে এটা সানদেনিসের আশেপাশে হওয়াতে আশেপাশের যে বাঙালি বা পাকিস্তানি বা অন্যান্য মানে দেশের যে মানুষগুলি তারা সবাই বিকাল হলে মেবি এখানে চলে আসে। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর কি বলবো। আর মানুষ তো মুগ্ধ হয়ে জাস্ট ছবি তুলছে, ভিডিও করছে, যার যা করতে ইচ্ছে করছে সেটাই করছে। আর আমি তো এই লাল ফুলগুলো দেখে মানে আমার মন ভরে গেল। দেন একটু পরে দেখতে পারলাম যে কিছু মানুষ এখানে এসে সবাইকে এন্টারটেনমেন্ট করছে, গান বাজাচ্ছে, নাচ করছে। তা আমিও কিছুটা আমার ফুটেজে তুলে ধরলাম যে অ্যাকচুয়ালি কেমন, এবং ওরা মানুষকে খুবই মানে এন্টারটেনমেন্ট করছিল নাচের মাধ্যমে। দেন এ পাশটাতে আমরা এসে বসলাম, বসে একটু গাছের নিচে ঠান্ডা বাতাস খেলাম। আমাদের সামনে অনেক অনেক বাঙালি ফ্যামিলি ছিল যারা পিকনিক করছিল, হয়তো বা বান্ধবীরা, আমি যেমন আমার বান্ধবীকে নিয়ে আসছি ওরকম। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত ছিলাম, বসে দেন চিন্তা করলাম যেহেতু দুপুর 1টার মতো বেজে গেছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। তো আমি বাসা থেকে মুরগির বিরিয়ানি, সালাদ এগুলি নর্মাল একটু দুপুরে যেন খাওয়া যায় এরকম খাবার নিয়ে গিয়েছিলাম। দেন আমি আরও খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপর চিন্তা করলাম যে একটু হাঁটাহাঁটি করব। দেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাদের এক ভাবির সাথে দেখা হয়ে গেল। ওইখানে গিয়ে দেখলাম যে উনি ওনার একটা গ্রুপ মানে ভাবি গ্রুপদের সাথে আসছে, ওনার ফ্রেন্ডদের সাথে। তো হঠাৎ করেই ওনার সাথে আমার দেখা হয়ে গেল। দেন ওনার সাথে কিছু ছবি তুললাম, একটু গল্প করলাম। তো আসলে পরিচিত মানুষের সাথে যখন হঠাৎ করে দেখা হয়ে যায় তখন কিন্তু কথা না বললে বিষয়টা খারাপ দেখায়। তা আমি তো ভাবিকে পেয়ে আসলে খুবই খুশি, ভাবিও খুব খুশি। মাশাআল্লাহ আমরা একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম, ছবি তুললাম। দেন আমাদের চারপাশের যে মনোমুগ্ধকর পরিবেশ এটাকে এনজয় করলাম। অনেক ঘোরাঘুরি করছি আমরা, এবং এ পাশটার থেকে যখন ছবি টবি তুলে তারপরে
কি বলে, একটু হাঁটার জন্য আমরা একটু সামনের দিকে এগুলাম, ঠিক তখন গিয়ে দেখি আরেকটা পরিবেশ। মানে পুরো পার্ক জুড়ে খুব সুন্দর অর্গানাইজ করা হয়েছে এই টিউলিপের মানে কারণে। এত মানুষ এখানে ঘুরতে আসছে যে কি বলবো। আর বিশেষ করে আমরা বাঙালিরা কিন্তু মানে এই ধরনের ফেস্টিভ্যালের কথা শুনলেই দেখা যায় যে আমরা একদম ছুটে চলে যাই। তো এই যে হলুদ টিউলিপটা, এটা আমার মন তো একদম মানে খুশিতে ভরায় দিছে। এত সুন্দর, মানে কোনটা থেকে কোনটা, লাল, হলুদ, সাদা, মানে কারো চাইতে কেউ কম সুন্দর না। মানে এত সুন্দর, এত সুন্দর, আমার তো খুব খুব ভাল লাগছে, মনটাই ভরে গেছে। যাই হোক, আমি ঘুরতে পছন্দ করি, আমি যাই। দেখা যায় ছেলে মেয়ে বড় হয়ে গেছে, অনেক সময় ওরা যেতে চায় না। আমার হাজব্যান্ড জব করে যেহেতু, ও সময় পায় না, ওর ছুটি আমার ছুটি মিলে না। তো দেখা যায় অনেক সময় আমি আমার ফ্রেন্ডদের নিয়েই দেখা যায় যে মাঝে মধ্যে ঘুরতে বের হয়ে যাই, যে না, সময় দেওয়া উচিত, ঘোরাও উচিত। সো ঘুরে ফিরে তারপর আমরা যখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আগালাম, তখন দেখলাম যে এখানে ফরাসি সোসাইটির যে, আমরা যেটাকে বলি কি বলে এটাকে, যে মানুষকে দান করার জন্য কিছু সোসাইটি থাকে না, তো ওরকম কিছু সোসাইটি এখানে তারা এক একটা জিনিস বিক্রি করছে, বিনিময়ে 1 টাকা 2 টাকা করে সবার কাছ থেকে নিচ্ছে। আর এটা ছিল অর্গানিক একদম মধুর দোকান, খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছভাবে এরা সাজিয়ে গুছিয়ে, আর সবগুলো জিনিসই হচ্ছে আপনাদের হোমমেড। এখানে কিন্তু কোনো কিছুই তারা মানে বাহির থেকে কিনে এনে এ করে না, সবাই ঘরে যা তৈরি করেছে নিজের হাতে। এই যে গাছের এই জিনিসগুলো, এগুলোও কিন্তু ওরা গাছ কেটে হাতে তৈরি করছে, এবং প্রত্যেকটা জিনিস ওদের এখানে হাতে বানানো। তো আমি ঘুরে ঘুরে তো খুবই মজা পাইছি। আর নর্মালি এই ফেস্টিভ্যালটা শেষ হয়ে গেছে। আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে সবসময়কার মতো আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন ফিউচারে আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। এবং সব সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে একটু সামনে আগালাম, দেখলাম যে আফ্রিকান একটা মহিলা এগুলি হাতে তৈরি করছে, এবং এত সুন্দর, কি বলবো, প্রত্যেকটা জিনিস খুবই খুবই সুন্দর ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।